হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস অ্যান্ড আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কলমি শাকের ডাঁটার রেসিপি নিয়ে। আমরা তো কলমি শাক সকলেই খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমরা কলমি শাকের ডাঁটাটাকে কিন্তু আমরা বেশিরভাগ লোকেরাই ফেলে দিই। কলমি শাকের ডাঁটাটা দিয়ে যে একটা নিরামিষ খুব ভালো সবজি রান্না করা যায়, সেটা কিন্তু অনেকেই আমরা জানি না। আমি আজকে এখানে নিয়ে নিয়েছি কলমি শাকের মোটা মোটা ডাঁটা আর দুটো ঝিঙে, তিনটে পটল আর দুটো আলু। আমি এগুলো সব মিক্সড করে একটা নিরামিষ সবজি আপনাদেরকে রান্না করে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, আমি অল্প করে সাদা তেল কড়াইয়ে দিয়ে দিলাম। আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এবার সব সবজিগুলোকে কেটে রেখেছি, আমি একে একে সব সবজিগুলো কড়াইয়ে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, পাঁচ 7 মিনিটের মতো আমি সবজিগুলোকে সব একসাথে নাড়িয়ে নেব। সবজিগুলো আমার ভাজা ভাজা হয়েই গেছে, আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এবার তরকারিটাকে ঢেকে দেব, যাতে সবজিগুলো জলের সাথে ফুটে বয়েল হয়ে যায়। তরকারিটা আমার হয়েই গেছে। আমি সামান্য একটু স্বাদ মতো, নিরামিষ তরকারি তো, তাতে একটু চিনি দিলে বেশ খেতে ভালোই লাগে। আমি একটু চিনি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা গলে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন, আমার কলমি শাকের ডাঁটার নিরামিষ তরকারিটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে কলমি শাকের ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে নিরামিষ সবজি রান্না করে ফেলবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক আর শেয়ার অবশ্যই করবেন।